বাংলাদেশ ফুটবলের সাথে যুক্ত হতে চলেছেন আরো 3 জন অরিজিন ফুটবলার। মূলত দুটি কারণেই এশিয়া কাপের কোয়ালিফায়ার থেকে বাদ পড়েছে বাংলাদেশ। প্রথমটি একজন ক্লিনিক্যাল ফিনিশারের অভাব, দ্বিতীয়টি ডিফেন্সের উইকনেস। এই দুই সমস্যা সমাধানের জন্য বাফুফে 3 জন প্রবাসী ফুটবলারকে দলে ফেরানোর কাজ শুরু করেছে। এবারের এশিয়া কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশ কোনো জেনুইন স্ট্রাইকার ছাড়াই 4 ম্যাচে করেছে 5 গোল। ভাবুন তো কেমন হতো যদি দলে থাকতো একজন জেনুইন নাম্বার 9। দলের গোল খরা কাটাতে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে প্রস্তুত ট্রেভর ইসলাম। 20 বছর বয়সী এই বাংলাদেশি বংশোদ্ভূত স্ট্রাইকার খেলছেন আমেরিকার ইউনিভার্সিটি লিগের স্ট্যানফোর্ড মেন্স সকার দলে। এই দলের হয়ে তার রেকর্ড অবিশ্বাস্য, 21 ম্যাচে 21 গোল। প্রতিটি গোল যেন এক একটি শিল্পকর্ম। ট্রেভরের মূল শক্তি তার পজিশনিং ও কম্পোজার। দুই পায়ে সমান দক্ষ, হেডেও দুর্দান্ত। বাংলাদেশের ফুটবলে এমন গোল মেশিনের অভাব বহুদিনের। ইতিমধ্যে তার পাসপোর্টের কাজ শুরু করে দিয়েছে বাফুফে। সব ঠিক থাকলে 2026 সালে জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে এই ফরওয়ার্ডকে। জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন আরেক ইংলিশ স্ট্রাইকার জায়ান হাকিম। বারওয়েল এফসিতে খেলা 6 ফুট 2 ইঞ্চির এই জায়ান্ট স্ট্রাইকার যতটা লম্বা ঠিক ততটাই এক্সপ্লোসিভ। গত মৌসুমে 55 ম্যাচে করেছেন 18 গোল। তার খেলায় আছে স্ট্রেংথ ও অ্যাগ্রেশন। ডিফেন্ডাররা জানে জায়ান হাকিম বল পেলে তাকে থামানো কঠিন। জায়ান হাকিমের খেলায় আছে ট্র্যাডিশনাল ইংলিশ স্ট্রাইকার ফ্লেভার আর ফিজিক্যাল ডমিনেন্স। বাফুফে ইতিমধ্যেই তার সঙ্গে যোগাযোগ করেছে। এশিয়া কাপ কোয়ালিফায়ারে 4 ম্যাচে 6 গোল হজম করেছে বাংলাদেশ। এর মধ্যে প্রায় সব গোলই এসেছে ডিফেন্সের ভুল থেকে। তাই ডিফেন্সকে শক্তিশালী করতে যোগ দিচ্ছেন ইকরামুল ক্যাসপার হক। বাংলাদেশের দ্বৈত নাগরিকত্ব পেয়েছেন তিনি, খুব শিগগিরই পাসপোর্টও হাতে পাবেন। প্রবাসী ফুটবলারদের ট্রায়ালে এসে নজর কেড়েছিলেন তিনি, এমনকি ডাক পেয়েছিলেন অনূর্ধ্ব-23 এশিয়া দলের প্রাথমিক ক্যাম্পে। কিন্তু পাসপোর্ট জটিলতায় যোগ দিতে পারেননি। তবু দমে যাননি, ইংল্যান্ডে নিজেকে আরো পরিপূর্ণভাবে প্রস্তুত করছেন। 6 ফুট 1 ইঞ্চি উচ্চতার দেহের এই ডিফেন্ডার হতে পারেন বাংলাদেশের ডিফেন্স সমস্যার সমাধান। সুযোগ পেলে বাংলাদেশের ফুটবল লিগে খেলতেও আগ্রহী তিনি। এই 3 প্রবাসী ফুটবলার যুক্ত হলে বাংলাদেশ ফুটবল হতে পারে এশিয়ার অন্যতম পরাশক্তি। আপনার কি মনে হয়? কমেন্টে জানান।